গেলাম দুনিয়া ছেড়ে গেলাম, এই দুনিয়ার সব কিছু বিদায়। আরে কবরের কাছে নিয়ে আমি মনে করতেছি চারজন বুঝি আমার সঙ্গে থাকবে। সেখান থেকে দুজন লাফ দিয়া কবরে নামলো, আরে দুইজন থেকে কমে গেল। আমার কোমরে গামছা লাগাইয়া কবরের মধ্যে রাখছি। আয় দুজন লাফ দিয়া উঠে গেল, বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটির রাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পড়তেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পরিপাটি দিয়া সবাই চলে যায়, সন্তান কিছু কবরের উপরে গড়াগড়ি করে আর কাঁদে। শেষ পর্যন্ত আর কেউ নাই, আর কেউ নাই, সবাই দেখি চলে যায়। এখন আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। ওই কবরে আলো জ্বালাইতে চাও কিনা? কথা বলে না। আমল ছাড়া কবরে বাতি জ্বলবে না, আমল ছাড়া কবরে আলো জ্বলবে না। ওরে মন, কার জন্য পাগল হইছ? মনেরে বুঝাও, এই দুনিয়ার কেউ কিচ্ছু না, দুনিয়ার কেউ কিচ্ছু না। মা বাবার সঙ্গে সম্পর্ক পরিচয় আমার বয়স যতদিন, আমার বিবির সঙ্গে সম্পর্ক, আমার বিবির সঙ্গে বিয়া হইছে যতদিন, আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় সম্পর্ক, সন্তানের বয়স যতদিন, আহারে অনন্তকাল যার সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। এই দুনিয়া ছেড়ে চলে গেলেই এই যে বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ হলো, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক শেষ হলো, আর জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে একটা নেকের অভাবে দৌড়াদৌড়ি করব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়াতে মুমিন নারীদের চলাফেরা, সমগ্র নারীর অধিকার মর্যাদা, তাদের অবস্থান সম্পর্কিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদর্শ, সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, সুদর্শনতা, যেদিকে যাবেন রাসূলের থেকে উত্তম পৃথিবীতে আর কেউ নাই। নবী, রাসূল, মানুষগণ পৃথিবীতে যত সুন্দর আছে, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর কে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একমাত্র ব্যক্তি যার জীবন নিয়ে আলোচনা করা যায়, যার জীবন নিয়ে গর্ব করা যায়, যেই ব্যক্তিকে বিনা প্রশ্নে মানুষ স্মরণ করে, যার জীবনে কোনো প্রশ্ন নাই, যার জীবনে কোনো কলঙ্ক নাই। এমন একজন নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই নবীর বিবিদেরকে আল্লাহ নসিহত করেছেন, সঙ্গে সারা পৃথিবীর সকল মুমিন নারীদেরও নসিহত করেছেন। এর আগে কিছু কথা বলি। আমাদের সমাজে নারীর অধিকার মর্যাদা নিয়ে অনেক কথা হয়। বহু সুশীল ভিন্ন ধর্মের মানুষজন
ইসলামী অনুশাসন পালনকারী নারীদেরকে বাঁকা নজরে দেখে, হুজুরদেরকে গালমন্দ করে। কেন গালমন্দ করে? হুজুররা নারীদেরকে চার দেয়ালে আটকে রাখে। আজকে আপনাদের সামনে খোলাসা করব, নারীরা কি চার দেয়ালে আটকা আছে নাকি অন্য কিছু আছে। আজকে পুরো কথাই বলবো, যদিও আলোচ্য বিষয়টার আলোচনা অনেক লম্বা করে করতে হয়। আমি তো লম্বা আলোচনা করি না, খুতবা পড়ি ছোট, তাতে দেখছেন খুতবা শেষ, আলোচনায় ঢুকেও গেছে। তবুও চেষ্টা করব অন্তত কিছু যেন একটা আমাদের বুঝে আসে, আল্লাহ কবুল করে। তার আগে বলি, খ্রিস্ট ধর্মে নারীদেরকে কেমন চোখে দেখে তারা। খ্রিস্টান ধর্মে নারীদেরকে শয়তানের প্রবেশদ্বার মনে করা হয় এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। তাদের ধর্মের গুরুরা বলে থাকেন, নারীদের থেকে দূরে থাকো, নারীদেরকে দূরে সরায় রাখো, এরা নাপাক। এটা কাদের মতবাদ? জোরে বলেন। ইহুদিদের মতবাদ হলো নারীরা নাপাক থাকে, নারীদের থেকে যত দূরে থাকা যায় ততই কল্যাণ। নারীদের কোনো দাম সমাজে নাই, নারীরা মানুষের মধ্যেই গণ্য না। এটা কাদের কথা? হিন্দু ধর্মে বলা হয়েছে সাপ, বিষ, আগুন অপেক্ষা নারী আরো ভয়ঙ্কর। এজন্য হিন্দুদের অনেক অনুসরণীয় ব্যক্তি 1000, 1500 পর্যন্ত নারীকে বিয়ে করেছেন। আমরা ভারতের হিন্দু ধর্মের পূজনীয় ব্যক্তি রাম রহিমের ঘটনা কেচ্ছা সারা বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে জেনেছি যে তিনি হিন্দু ধর্মের ধর্ম পালনের মাঝে উনি কি করতেন। নারীর মর্যাদা যদি দিয়ে থাকে, এক সময় আমরা যেটাকে জাহিলি যুগ বলি, অন্ধকার যুগ, যেই যুগে নারী মেয়ে হয়ে জন্ম নেওয়া সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, জীবন্ত মেরে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো। কন্যা সন্তান জন্ম নিলে মা বাবা লজ্জায় মানুষকে মুখ দেখাতো। নারীর চেয়ে, নারীর ইজ্জতের চেয়ে সস্তা ওই যুগে আর কিচ্ছু ছিল না। অন্ধকার যুগ কাটিয়ে নারীর জীবনে আলো ছড়ালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের আগমন ঘটলো, ইসলামের আলো ছড়ালো। যেই নারীর মর্যাদা ছিল না, আল্লাহর রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যদিও এখানে মায়েদের কথা বলছেন, আমি বলি নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত। বলবেন এটা হাদিসের অপব্যাখ্যা হলো না? না, অপব্যাখ্যা হয় না। আমার মা, তার পায়ের নিচে আমার জান্নাত। আমার বাবার জান্নাত কোন এক নারীর পায়ের নিচে। কথা বলেন। আপনারও জান্নাত কোন এক নারীর পায়ের নিচে, আপনার মা আসে। তো আমি ব্যাপক অর্থে বললাম নারীদের পায়ের নিচে আমাদের জান্নাত। এই মর্যাদার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নারীরা নিজেকে নিজেই মানুষ বলতে পারতো না, আমার তো কোনো দামই নাই, সেই যুগ পরিবর্তন করে আমাবস্যার অন্ধকার রাতে সুন্দরী রূপসী যুবতী একা হাঁটতো, ইজ্জত হারাবার ভয় করতো না। এই যুগ, এই অধিকার দিয়েছে ইসলাম। এবার মূল আলোচনায় ফিরি। একটু কথা বলে রাখলাম, পরবর্তী আলোচনাগুলো আস্তে আস্তে শুনতে বা আমারও বুঝাতে একটু সহজ হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শানে নুজুল বলি। অনেক সময় আয়াতগুলোর শানে নুজুলের উপরও মূল বিষয়বস্তু নিহিত থাকে আলোচনার।
একবার নবীজির বিবিরা বসে আলোচনা করলেন, আমাদের ভরণ পোষণ বাড়ানো দরকার, যা হচ্ছে তাতে আমাদের চলে না। স্ত্রীরা স্বামীদের কাছে ভরণ পোষণের আবদার করতে পারে কি পারে না? চাহিদার কথা বলতে পারে কি পারে না? স্বামীর সামর্থ্য আছে কি নাই এটা দেখার দায়িত্ব স্ত্রীর। এরপরও যদি তার ভরণ পোষণ, এখন একটা কাপড় আছে ভালো, দুইটা কাপড় আছে একটু ছেঁড়া ছেঁড়া, আর একটা দরকার, এটা স্বামীর কাছে স্ত্রী চাইতে পারে এবং চাওয়ার পরে স্বামীর দেওয়া হক, অধিকার। কথা বুঝে আসছে? তো নবীজির বিবিরাও ভরণ পোষণের ব্যাপারে আলোচনা করলেন, কিন্তু রাসূলের কাছে আমাদের আবদার পেশ করবে কে? সবাই সিদ্ধান্ত নিলেন আয়েশাকে হুজুর একটু বেশি আদর করেন, আয়েশাকে এই প্রস্তাব দেবে। আলোচনা যদিও নারীদের, আমার মনে হয় শিক্ষাটা বেশি আপনার আমার, এজন্য আলোচনাটা ভালো করে শুনবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন, গিয়ে রাসূলের স্ত্রীদের দাবি দেওয়ার কথা বললেন, হুজুর আমাদের ভরণ পোষণ দরকার। এটা বলছেন ভালো কথা, কিন্তু নারীদের স্বভাবজাত একটা বিষয়, অভ্যাসগত বিষয়, চোপা কথা কয় না কি, মানে অতিরিক্ত কথা বলা, প্রয়োজন থেকে বেশি কথা বলা। যতটুক কথা ততটুক বললেই হয়, এর থেকে একটু বেশি কথা বইলা স্বামীর মেজাজ গরম করে, অশান্তি শুরু হয়। কথা বলে না? আম্মাজান তারা যে দাবি করছেন, এই দাবি যে সঠিক এটা বুঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়ে ফেলছেন। উদাহরণটা কি? হুজুর রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা তো দুনিয়াদার, কিন্তু এরা এদের বিবিদেরকে সাজ সজ্জা করে সাজাইয়া গোজাইয়া সারা শহরে দেখায়, শান শওকত অন্যরকম। আপনি তো তার চেয়েও উপরে। আমরা ঘুরতে চাই না, কিন্তু আমাদেরকে তো একটু ভালোভাবে রাখা দরকার। এই যে উদাহরণটা দিলেন, পেছটা এই জায়গায়, এই উদাহরণটা আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى হে নবীর বিবিরা, সারা দুনিয়ার নবীর বিবিদের জন্য আয়াত। এখন আর এই কোরআনের আয়াত কি অচল? হে নবীর বিবিরা আর দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত মুমিন নারীরা, তোমরা তো সাধারণ কোন ব্যক্তির নারীর মতো, সাধারণ কোন নারীর মতো নারী নও, তোমরা মুমিন নারী। হে নবীর স্ত্রীরা, তোমরা তো সাধারণ কোন ব্যক্তির বিবি নও, তোমরা নবীর বিবি। যারা মুমিন নারী তারা কাকে ভয় করবে? আওয়াজ দিয়ে বলেন। তোমরা দুনিয়াদার নও, তোমরা দুনিয়া লিপসু নও, তোমরা মূর্তি পূজক নও,
তোমরা মুমিন, তোমরা আল্লাহর গোলাম, তোমাদের সঙ্গে দুনিয়ার কোন নারীদের তুলনা হবে না। আল্লাহ নবীজিকে জানায় দিলেন, পয়গম্বর আপনার বিবিদের জানায় দেন, বিবিরা স্বামীর কাছে ভরণ পোষণ চাইতে পারে, সেই হিসেবে আপনার কাছেও চাইছে, এতে অপরাধের কিছু নাই, চাইতেই পারে, তৌফিক অনুযায়ী আপনি দেবেন। কিন্তু রোম সম্রাট, পারস্য সম্রাটের স্ত্রীদের সঙ্গে কেন তুলনা দিল, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ ওরা দুনিয়াদার, এরা পরকাল চায়। আপনি আপনার বিবিদেরকে জানায় দেন, ভরণ পোষণ চাইছো, আমার সাধ্য অনুযায়ী দেব, কিন্তু যেই উদাহরণ দিয়েছো এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এবার তোমরা বলো, তোমরা রোম সম্রাট, পারস্য সম্রাটের মতো দুনিয়া চাও নাকি মুমিন নারীর মতো পরকাল চাও? রাসূল জানায় দিলেন, আয়েশা, দুনিয়া চাও না পরকাল চাও? যদি বলো পরকাল চাও, আমার সাধ্য অনুযায়ী ভরণ পোষণ দেব, আমার সাধ্য অনুযায়ী খুশি থাকা লাগবে। আর যদি বলো দুনিয়া চাও, তাহলে তোমাদেরকে তালাক দিয়া বিদায় করে দিতে হবে। কারণ কোন দুনিয়াদার নারী কোন নবীর বিবি থাকতে পারে না। তবে নবীজি একটু রুখসাত দিলেন, সুযোগ দিলেন। আম্মাজানকে বললেন, আয়েশা এখনই উত্তর দেওয়ার দরকার নাই, দুনিয়া চাও না আখিরাত চাও। নবীজি চিন্তা করছেন, বিচক্ষণ মানুষ। যদি আয়েশা ভুলে বলে ফেলে দুনিয়া চাই, তাহলে তো ছেড়ে দিতে হবে। হুজুর বললেন, তুমি বাড়িতে যাও, আবু বকরের কাছে জিজ্ঞেস করো তোমার কোনটা বলা উচিত। আমরাও ঘরে গেলে যদি বিবির সঙ্গে তর্ক হয়, তাদেরকে একটু সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, নিজের সাথে মিলিয়ে নেন কতটুকু সুযোগ দিচ্ছেন বউরে পর্যন্ত। একদিন তরকারিতে নুন একটু কম হয়েছে, একটু নুন কম হয়েছে, 14 গোষ্ঠী উদ্ধার করার মতো স্বামী আমাদের সমাজে নাই, থাকলেও আপনাদের এই এলাকায় নাই। কথা কয় না? নুনে কম হইছে কা? তোর মা বাপের রান্না শিখায় নাই, এটি খাওয়া যায়নি, একেবারে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আছে না নাই? আমি একটা ঘটনা প্রায় সময় বলে থাকি। শরীয়তপুর এক মাহফিলে গিয়েছিলাম, তো বাদ মাগরিব ওখানে বয়ান, দুপুরের খাবার ওখানে খাবো, এটা দাওয়াতটা। তো যাইতে যাইতে আমাদের আসর হয়ে গেছে, বেশ দূরে ভেতরে, আবার সেখান থেকে আরেক জায়গায় যেতে হবে মাহফিলে, তাড়াহুড়াও আছে। আসরের সময় গেছি, খাবার দাবার দিছে, পরে বলে হুজুর একটু পায়েস ফেরেনি। আমি বলছি আমি তো মিষ্টি জিনিস একটু কম খাই, এগুলো আরো খাই না। কয় না, আমার বিবি খুব ভালো পায়েস রান্না করে। চিন্তা করলাম সাহেবে দাওয়াত, একটা আবেগ থাকে, এক চামচ হলেও খেলে শান্তি পায়, ঠিক আছে নিয়ে আসে। তো এত চিনি হইছে, মানে মুখে দেওয়ার পর মুখ, ঠোঁট আর ঠোঁটের জায়গায় নেই, হয় না এরকম? তো লোকটা বল, হুজুর কি হয়েছে? আমি চিনি মনে হয় আপনার একটু বেশি খান। কইতে দেরি, লোকটা দিছে দৌড় ঘরের ভিতর, আজকে দেখাইয়া দেব। বললাম দাঁড়ান দাঁড়ান, কই যান? হুজুর চিনি কি লেগে বেশি দিলে আপনার পায়েস খাওয়াইতে পারলাম না। তাই বললাম দাঁড়ান, শোনেন, আপনি বলছেন আপনার বিবি ফিরিনি ভালো রান্না করে, বলছে হ্যাঁ। আচ্ছা চিনি আজকে বেশি হয়েছে, আগেও কিরকম হয়েছে? কয় না সব সময় তো ভালো হয়। তাই বললাম আজকে যে অনুষ্ঠান, এত রান্না বান্না একাই তো করছে, বলে হ্যাঁ। তা আমি বলছি তো তার তো এটা হতেই পারে, একদিন একটু বেশি হতেই পারে। এমন হতে পারে চিনি একবার দিছে মনে নাই, আবার দিয়া দিছে, চিনি তো দেই নাই, এমন হতে পারে না? বলে হুজুর পারে। আচ্ছা এখন আসর হয়ে গেছে, আপনি খানা খাইছেন? বলে খাইছি। বউ খাইছে? জিগাইছেন? কয় না জিগাইনি। যেই মহিলাটা এত কাজ করতেছে, ওই মহিলা যখন এই ফিরিনি মুখে দেবে, নিজেই তো লজ্জায় শেষ হয়ে যাবে যে হুজুর আমি কি খাওয়াইলাম। ঠিক আছে, এখন আপনি যান, গিয়া মাথায় হাত বলে আদর করে কইবেন চিনি একটু বেশি হয়েছে, টেনশন করুন, এটা হতেই পারে, আর তুমি খানা খাইয়া নাও, যা কিছু করার আমি করবো। এখন আর যায় না, খাড়ায় রয়েছে। অনেক সময় মসজিদে নামাজের ভেতরে মোবাইল বেজে ওঠে, ওঠে না?
অনেকের গানও বাজে উঠ, মোবাইলের রিংটোন গান দেওয়া, বেশি বুজুর্গ তো। এই যে মোবাইলটা বেজে উঠলো, আপনার কি মনে হয় ওই লোকটা কি লজ্জিত হয় না? লোকটা লজ্জিত হয়, সালাম ফিরে আর নিচের দিকে তাকায় থাকে। আমরা কি করি তখন? মনে হয় যেন লোকটারে খায়া ফেলবো, পুরা মসজিদটার বাজার বানায় ফেলায়, হাসি ঠাট্টা, এরপরে গাল মন্দ তো আছেই। এই লোকটার যে রিংটোন বেজেছে ইচ্ছায় না অনিচ্ছায়, কিন্তু আপনি যে তাকে গালমন্দ করলেন, মসজিদের বাজার বানাইলেন, এটা তো ইচ্ছায়। ওর তো অন্যায় নাই, আপনি তো বড় অন্যায় করে ফেলছেন। ও তো রিংটোন বেজে ওঠায় নিজেই লজ্জিত, আপনি আবার তাকে লজ্জা দিয়ে আপনি তো গুনাহ হাসিল করতেছেন। একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মতের মাঝে কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা বলেন? সবাই বলেন না কেন? জানেন তো কয় কাতার? 73 কাতার। কথা কয় কয় কাতার? জান্নাতে কয় কাতার? কথা বলে না। জাহান্নামে? তাহলে ধরা যায় যদি হিসাব করি 73 জন মুসলমানের মধ্যে, এই যে কাতার, এর মধ্যে কিন্তু অমুসলিম নেই, সব মুসলমান। তাহলে কি ধরা যায়, এই 73 জন মুসলমানের মধ্যে 72 জন যাবে জাহান্নামে। বুঝেন না বিষয়টা? আপনার কথার জবাব না দিলে আলোচনায় উৎসাহ পাবো কিভাবে? আমার তো বুঝতে হবে যে আপনার কথা বুঝতেছেন। 73 জন মুসলমানের মধ্যে কয়জন জান্নাতে যাবে আর কয়জন জাহান্নামে? এখন ধরেন নবীজির পরে সাহাবাদের যুগ 100তে 100 জান্নাতি, তাবি আইম্মে মুজতাহিদিন, গড় মিলাইতে গেলে এই জমানায় এসে 73 জনে 72 মুসলমানের জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কারণ ওই সময় তো বেশি, এই সময় কমতে কমতে হাজারে একজন মুসলমান জান্নাতি পাওয়া মুশকিল। প্রমাণটা কিভাবে নেবেন? আপনার পুরা এলাকায় ঘোরেন যে অমুক একটা পরিবার আছে মুসল্লি পরিবার, অমুক একটা পরিবার আছে দিনদার পরিবার, একেবারে খাস দিনদার, এরকম কিছু এলাকায় থাকে না? কিন্তু ওই পরিবারটাও খাস পর্দা আছে কিনা সেটা একটু খোঁজ নেন। এখন খাস পর্দা বলতে আমরা কি বুঝি? খাস পর্দা বলতে বুঝি দুলাভাইয়ের সাথে শালি দেখা দেবে না, আর ভাবির সাথে দেবর দেখা দেবে না। নারীরা বাইরে নামলে গায়ে মাথায় কাপড় দিয়ে নামবে, বোরকা পরে নামবে, এইটাকেই পর্দা মনে করি। আর এইটা তো পর্দাই না, এটা তো জেনারেল লাইনের মহিলারাও বাইরে নামলে ঢেকে ঢুকে নামে, এটা লজ্জার ব্যাপার আছে। তাহলে পর্দাটা কোথায়? দিলের পর্দা। কথা কয় না কি? দিলের পর্দা। আবার ঠিক করে ডাকও দে, সুযোগ বুঝি পাইছিলাম। পর্দাটা চাষির সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে? কথা কয় না? জানেন চাষির সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে? মামির সঙ্গে, খালার সঙ্গে, হ্যাঁ, বাবার বোন, মায়ের বোন, এদের সাথে দেখা দেওয়া কি জায়েজ? এই চাষির সাথে দেখা দেন না এমন মানুষের সংখ্যা কম পাওয়া যায়। আপনি আজকে বাসায় গিয়ে চাচিকে বলবেন হুজুর বলছেন দেখা দেওয়া যাবে না, চাচি কইব হুজুরটা তো খারাপ। আমি তোর চাচি তোরে কোলে পিটি করে মানুষ বানাইছি, কতদিন আমার কোলে তুই প্রসব করে ভিজাই দিছ, এর হিসাব আছে? ওই হুজুর কি জানে এটা? আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই, তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাস? এমন না হুজুর, কই ভাইলি? কথা বলে না। আসলে পর্দা কি? অনেকে বলে হুজুর আমাদের মাইন্ড ফ্রেশ, আমাদের মাইন্ডে কোনো গন্ডগোল নাই। মাইন্ডে যদি গন্ডগোল না থাকে তখন বেপরদার কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। নজরে আর মাইন্ডে যদি গন্ডগোল থাকে তখন জেনার গুনাহ ৭০,০০০ বছর জাহান্নাম। বুঝাইতে পারিনি? চাচিরি কইবেন চাচি খারাপ নজরে তাকাই না দেইখা বেপরদার কবিরা গুনাহ, খারাপ নজরে তাকাইলে জেনার গুনাহ। কথা বুঝেন নাই? এরপর আরো পর্দা আছে। নিজের মেয়ে বালেগা হওয়ার পর বাবার সামনে কেমনে যাবে, মা
বালেগ সন্তানের সামনে ছেলের সামনে কেমনে যাবে, বালেগ বালেগা ভাই বোন একে অপরের সামনে কেমনে যাবে, এটাও তো পর্দা আছে। কথা বলেন না। সন্তান মেয়ে বালেগা বাবার সামনে এমন ভাবে যাবে, শুধু চেহারাটা দেখা যাবে আর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। বিনা কারণে বাবার সামনে ঘুর ঘুর করবে না। ইসলাম নারীকে কতটা সেফটি রাখার জন্য, সেফে রাখার জন্য কতটা রক্ষণাত্মক পদ্ধতি দিয়েছে। যদি তুমি বলো আমি মানবো না, মানিস না, কুকুর হয়ে যা, কোনো আপত্তি নেই। আর যদি বলো মানো, তবেই কল্যাণ, তবেই শান্তি, তবেই মুক্তি। ভাই বোন বিনা কারণে একে অপরের সামনে যেতে পারবে না। বালেগ বালেগা যদি যা একান্ত জরুরতে যাবে, ঢেকে ঢুকে যাবে। হাসি ঠাট্টা, সব ধরনের হাসি ঠাট্টা করা যাবে না। ভাই বোন মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে, ওড়না নাই, মাথায় চুল নাই, টিভি দেখে, তাও ওই একই স্টাইলের। শরম কি আর থাকে? কথা বলেন না ভাই। রাগ করেন, রাগ করলো কি, অস্ত চলতেই থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এখন জবাব দেওয়ার দরকার নাই, বাড়িতে যাইবা তোমার বাবা আবু বকরকে জিজ্ঞেস করো কোন সিদ্ধান্ত নিবে, দেখো কি পরামর্শ দেয়, কারণ আবু বকর তো ভুল পরামর্শ দেবে না। আম্মা জান ডেকে বললেন, হুজুর ভুল হয়ে গেছে, বাড়িতে যাওয়ার দরকার নাই, আমাদের আর আব্বার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, বুঝতে পারি নাই, আমরা দুনিয়া চাই না, আমরা পরকাল চাই। আপনি আমি কি চাই বলেন? কথা বলে না। আপনিও ঘরের মধ্যে গিয়ে আপনার বিবিকে জিজ্ঞেস করবেন, বিবি দুনিয়া চাও না পরকাল চাও? ভাবো, তোমাকে এক সপ্তাহ সময় দিলাম, যদি বলো পরকাল চাই, তোমার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করব সাধ্যানুযায়ী। আর যদি বলো দুনিয়া চাই, আমি পরকাল এখতিয়ার করে নিলাম, আমি পরকালমুখী মানুষ, দুনিয়ামুখী কোন নারীর সঙ্গে তো সম্পর্ক করা সম্ভব নয়, তুমি তোমার পথ বেছে নাও। এ পর্দালের নারীরা একটা কথা মনে রাখবা, ওয়াজ আর বয়ান শুধু পুরুষদের জন্য নয়, দিন শেখা শুধু পুরুষদের জন্য নয়, কারণ আজরাইল পুরুষের কাছে যেমন আসবে তোমার কাছেও তেমন আসবে। যেমন পুরুষরাও দুনিয়ার থেকে বিদায় নেয়, নারীরাও তেমন দুনিয়ার থেকে বিদায় নেয়। কবরে গেলে পুরুষকে যেই প্রশ্নগুলো করা হবে, নারীকেও সেই প্রশ্নগুলো করা হবে। আমাদের সমাজের নারীরা দিন শিক্ষা থেকে অনেক অনেক দূরে। কোরআনের শুদ্ধ তেলাওয়াত আমাদের মা বোনেরা জানে না, মাসআলা মাসাইল জানে না, সাজগোজ ভালো জানে, রাস্তায় কেমনে বের হতে পারে সেটা ভালো জানে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেপোলিয়ন বলেছিলেন, আমাকে সুন্দর একজন মা দাও, আমি সুন্দর একটা জাতি উপহার দেব। মায়েদের এত গুরুত্ব, নারীদের এত গুরুত্ব কথিত আছে, ঘটনা সত্যের উপর কোরআন হেফজ করে দুনিয়াতে আসছেন। মায়ের কাছে প্রশ্ন করা হলো, আপনি কেন আপনার সন্তান 18 পারা কেন হাফেজ হলেন, 30 পারা কেন হলেন না? মা জবাব দিয়া বললেন, সন্তানকে কোলে নিয়ে সব সময় তেলাওয়াত করতাম, তেলাওয়াত করতে 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 18 পারায় যখন পৌঁছতাম তখনই সন্তান প্রসাব করে কাপড় নাপাক করে দিত, পরে পবিত্র হতে হতে সন্তান ঘুমায় যাইত, বাকিটা আমি পড়ে নিতাম। সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যেই কাজগুলো করে, ন্যায় হোক অন্যায় হোক গুনাহ হোক সওয়াব হোক, এগুলোর প্রভাব সন্তানের উপর পড়ে। শুধু আয়েশা বলে, হুজুর একটু বয়ান করেন, মা বাবার উপর সন্তানের হক কি, দায়িত্ব কি? সন্তানের উপর যে তোমার দায়িত্ব আছে সেটাই তো তোমার খেয়াল নাই। ওই সন্তান কোনদিন মা বাবার উপর দায়িত্ব পালন করবে না যেই সন্তানের উপরে মা বাবা গর্ভে আসার থেকে শুরু করে দায়িত্ব পালন করে নাই।
যেই মা বাবা সন্তানের দায়িত্ব পালন করছে, ওই সন্তান বড় হইয়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মা বাবার হক আদায় করবে। এজন্য সারা বাংলাদেশে দেখেন আলেমদের মধ্যে কমপক্ষে 90% আলেম মা বাবার সঙ্গে বেয়াদবি করে না, মা বাবার সঙ্গে অন্যায় করে না। নিজে 2 টাকা খাইলে মা বাবাকেও 1 টাকা ভাগ করে দেয়, নিজে 1 টাকা খায়। কথা বলে না, কারণ কি? সন্তানের উপরে দায়িত্ব কি? সন্তান যখন গর্ভে আসে, যখন আপনি চান আল্লাহ আমাদেরকে সন্তান দিবেন, স্বামী স্ত্রী এক জায়গায় যাবেন, সুন্দরভাবে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন। কেমন দোয়া করবেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গভীর রাতে দোয়া করতেন, আল্লাহ একজন নেক সন্তান দেন, নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একজন নেক সন্তান দেন। আপনি কি নেক সন্তান চান? আপনি কি বিবির কাছে যাওয়ার আগে বিবিকে নিয়ে একবার ওযু করছেন? 2 রাকাত নামাজ কি আদায় করছেন? রাত্রি কি একটু জাগছেন টিভি দেখার জন্য, প্রোগ্রাম শেষ তারপরে ঘুমায় গেছেন? শুধু কি ঘুমাইছেন? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমায় গেছেন? এমন বুজুর্গ আমাদের সমাজে আছে না নাই? বুজুর্গ কথা কয় না। সন্তান গর্ভে যাওয়ার পর মা বাবার দায়িত্ব এক তো শারীরিকভাবে যত্ন নিতেই হবে, এটা সবাই বলে ন্যায়। পাশাপাশি মা যত বেশি পারে নেকের কাজ করবে, বেপরদায় যাবে না, গানের বাদ্য শুনবে না, বেশি বেশি তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, গভীর রাতে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ সমাজের অবস্থা ভালো নয়, দেশের অবস্থা ভালো নয়, 8, 9, 10 বছরের ছোট ছোট ছেলেরা এখন মাদকাসক্ত হয়ে পড়তেছে। কিশোর গ্যাং নামে ওরা এখন গ্যাং তৈরি করে অস্ত্রবাজি করতেছে। সমাজের অবস্থা ভালো নয়। আল্লাহ একজন নেক সন্তান দান করেন, এই দোয়া করা আমাদের জন্য সন্তানের প্রতি দায়িত্ব। এরপর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের ভূমিষ্ঠ এখন ডাক্তারের কাছে গিয়ে পেট কাটা ছাড়া হয় না, পেট কাটা ছাড়া হয় না। বিজ্ঞানের যত আবিষ্কার, এটা মনে রাখবেন, বিজ্ঞানের আবিষ্কারের অধিকাংশ আবিষ্কার তারা এই চিন্তা করে আবিষ্কার করে, দুনিয়ার যেমন উন্নতি ঘটাবো, পাশে এর মধ্যে ইসলামের যেন কোনো ক্ষতি থাকে। এর মধ্যে একটা হলো সিজার। এখানে যারা 60-এর ঊর্ধ্বে বয়সের মানুষ আছেন, প্রত্যেকে দেখবেন 7-8 ভাই বোন। কথা বলে না। আর 60 তো বহুত দূর, 20-22 বছরের যারা আছে এরাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সংখ্যা যত বেশি হবে আমার গর্ব তত বাড়বে যে আমার উম্মতের সংখ্যা বেশি। এজন্য রাসূল বলেছেন, জুমা এবং ঈদগাহ তোমরা কম করো। এক অঞ্চলে একটা ঈদগাহ থাকবে, সারা অঞ্চলের মানুষ ঈদের নামাজ পড়ে এক ঈদগাহ থেকে বের হবে, শুধু সুন্নতি লেবাস দেখে মনে হবে সব সুন্নত ওয়ালাদের দখলে সবাই, এর পুরা এলাকা। জুমাও এমন হবে। আমরা কি করি? ঘরে ঘরে এখন জুমা হইতেছে, ঘরে ঘরে এখন ঈদ শুরু হচ্ছে। আর এই মুসলমান উম্মতের সংখ্যা যেন কমে যায়, এজন্য স্লোগান ছিল, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এরপরে বলল, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। কথা বলে না? আমি কই তোর না হইলেই ভালো হয়। আমার কাছে একজন গিয়েছিলেন, বেশ অনেক আগে বরগুনা জেলায় মাহফিলে গিয়েছিলাম, 12 বছর বিয়ের বয়স, সন্তান হয় না। কাজ করেন কি? পরিবার পরিকল্পনায়। তো পরিকল্পনা ঠিকই আছে। কথা বলে না? সিজারের মাধ্যমে সন্তান পেট কেটে বের করলে ওই মা 2টা 3টার বেশি সন্তান নিতে পারে, জীবনের ঝুঁকি থাকে।
সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার সুযোগ হয় না। মা বাবার দায়িত্বগুলো সন্তানের কানে আজান দেওয়া, ইকামত দেওয়া। আল্লাহ মুসলমান বানাইয়া পাঠাইছেন, এটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। মুসলমান না হলে এই নিয়ামত থেকে বঞ্চিত, অথচ মুসলমান হইলাম তবু আমি দায়িত্বগুলো পালন করতেছি না। সামর্থ্য থাকলে এক সপ্তাহের মধ্যে আকিকা দেওয়া, এক সপ্তাহের মধ্যে নাম রাখা, চুল কামানো দায়িত্ব। এরপর যখন সন্তান আস্তে আস্তে কথা বলতে শুরু করে, সন্তানকে মা শিখায় দেবে, শুরুতেই শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ ঢুকায় দেবে, শুরুর শিক্ষা। আমাদের শিক্ষা কি? এখন যারা মেট্রিক পাস করতেছে ছেলেরা, আইএ বিএ পাস করতেছে, কালেমা জানে না, মুখস্থ কথা বলতেছি না। এখানে যারা আছেন, আমি যদি কালিমায়ে শাহাদাত জিজ্ঞেস করি, ঈমানে মুফাসসাল জিজ্ঞেস করি শুদ্ধভাবে, মাদ্রাসার ছাত্র সারা, আমাকে মনে হয় না 100-র মধ্যে 5 জন মানুষ শোনাতে পারবে। কিসের মুসলমান দাবি করে বসে আছে? ইমাম সাহেবের ভুল ঠিকই ধরতে পারি, অথচ নিজের মাঝে ইসলাম নাই, দ্বীন নাই, এই ভয় আমাদের মাঝে আসে না। যে কোনো সময় মারা যেতে পারি, আজরাইল দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে। মুসলমান ইমানদার সন্তানকে দ্বীন শিখানো মা বাবার দায়িত্ব, কিন্তু সন্তানকে দ্বীন না শিখাইয়া দুনিয়া শিখায় দিছে। এখন সন্তান দ্বীন জানে না, দ্বীন বোঝে না, তোমার কদরটাও বোঝে না। সন্তানকে দ্বীনের ফরজিয়ত যতটুকু শেখা ফরজিয়ত, ততটুকু শেখানো মা বাবার জন্য কর্তব্য, দায়িত্ব। সন্তানকে দ্বীন শেখানো লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ইমানদার, এ পর্দালের মা, সিদ্ধান্ত নাও, দুনিয়া চাও না পরকাল চাও? যদি বলো পরকাল চাও, তাহলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জামানার বেহায়া নারীদের মতো উচ্ছৃঙ্খল ভাবে বেহায়ার মতো রাস্তায় বের হইতে পারবা না, কারণ নারী আর পুরুষ একে অপরের চুম্বক স্বরূপ। নারীর একটা চুল পুরুষের কাছে চুম্বকের মতো। এজন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাইবা না। আসলে জিনার ধারে কাছে যাইবা না, এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? জিনা নাকি জিনা নয়? মুফাসসিরিন ইকরাম বলেন, জিনা হওয়ার সমূহ সংখ্যা যেখানে থাকবে, তার থেকে 1000 মাইল দূরে থাকো। যেমন আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার চোখের সামনে অনেক দূরে নজরে একটা নারী দেখা যায়, নারী আমাকে চোখের সামনে দেখতেছে, সংখ্যা আছে। দেখা হয়ে গেলে চোখাচোখি হতে পারে, কথা হতে পারে, প্রেম প্রণয় হতে পারে, জিনা হওয়ার সংখ্যা আছে। অতএব ওখান থেকে তুমি পথ বদলাও, এখান থেকে আমিও পথ বদলাবো। এটাই হলো লা তাকরাবুজ জিনা। আর একটা ঘটনা শুনাই। মুসলমান ইমানদার, নারী আর পুরুষ যে চুম্বক সাদৃশ, একটু দূরে দূরে থাকা। তারাবির নামাজ নারীরা জামাতে পড়তে পারে, শর্ত আছে। নারীরা জামাতে তারাবি পড়া এটা উত্তম নয়, একা পড়া উত্তম। এরপরেও আবেগে যদি পড়তে চায়, শর্ত আছে, নারী আর পুরুষ মুক্তাদির মাঝে এমন একটা দেয়াল থাকবে, যেই দেয়াল সব নারীরা মিলে ধাক্কা দিলেও সরাইতে পারবে না। আমাদের অঞ্চলে হয় পর্দা দিয়া কাপড়, কথা বলে না। আচ্ছা, এই পাশাপাশি থাকার ফলটা কি? মানুষ, আল্লাহ রাসূল বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন।
বাইনাহুমাল মুতাশাবিহাত ইলা আখির। হারাম স্পষ্ট, হালালও স্পষ্ট, এর মাঝে সন্দেহযুক্ত কিছু জিনিস আছে, এগুলোর থেকে মুক্ত থাকো। শঙ্কাযুক্ত জিনিস থেকে মুক্ত থাকো। কারণ গুনার সীমানায় যাইও না। গুনার সীমানায় গেলেই গুনায় যে কোনো সময় গুনার মধ্যে ঢুকে যেতে পারো। যেমন আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, কোন একটা চারণ ভূমিতে আপনি গরু চড়াচ্ছেন, বকরি চড়াচ্ছেন, ভেড়া চড়াচ্ছেন, ওই পাশে ফসলি ক্ষেত আছে, বেড়া দেওয়া, গরু দৈনিক ওখানে যাবে। হে রাখাল, তুমি গরুকে ওই সীমানার কাছেও নিও না। কেন? যদি কাছে নিতে থাকো, ও শিং দিয়া গুতাইতে 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 একদিন বেড়া ফাঁকা হয়ে যাবে, ভেঙে চুরে ভিতরে দিকে ফসল নষ্ট করবে। তুমি গুনার ধারে কাছেই যেও না। শঙ্কা আছে গুনার এমন জায়গায় যেও না। গেলে কি হবে? গুনার মধ্যে ঢুকে যাবে। দুইটা ঘটনা শোনাব। এক নাম্বার ঘটনা, তিন ভাই বোন, এক বোন দুই ভাই। ভাই দুইজন দেশের বাইরে যাবে বা দূর এলাকায় যাবে ব্যবসার জন্য। ওই সময় 6 মাস 1 বছরের জন্য যেতে হতো। বোনকে কোথায় রেখে যাবে? বিশ্বস্ত কেউ নাই। ইবলিস মিয়ায় ঢুকে গেছে, কয় মিয়া অমুক জায়গায় ঝুপড়িতে এক পীর আছে যে বিয়াও করে নাই, শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে বলে বিয়া করলে সময় দিতে গেলে ইবাদতের সময় পাবে না, এজন্য ঝুপড়ির মধ্যে গিয়া থাকে, বিয়ে বন্ধন ছাড়া। ওখানে রেখে আসো, আলাদা ঘর করে সহি সালামতে থাকবে। ভাই দুইজনের প্রস্তাবটা মনোপুত হইছে। পীর সাহেবের কাছে গিয়া বলছে, বুজুর্গের কাছে গিয়া বলছে, দরবেশ। তো বুজুর্গ বললেন, না আমি রাজি না। ইবলিস এবার বুজুর্গের কাছে চলে আসছে, কয় মিয়া ইকরামুল মুসলিমিন সওয়াবের কাজ, তোমার রান্না বান্নার সময় তো ইবাদতে মিস হয়, ইবাদতে ডিস্টার্ব হয়, মেয়েটা রান্না বান্না করে দিল, তাও তো তোমার আরো বাস্তব হয়। এটা তো যুক্তির নেক্সট সুরাতের ধোঁকা, নেক্সট সুরাতের ধোঁকা। তো দরবেশ রাজি হয়ে গেছে, আলাদা ঘর করে দিছে। ওই চৌকাটের নিচ দিয়ে খাবার দেয়, কোনো কথাবার্তা নাই। কি নাই? কথা বলে না, কথাবার্তা নাই। আল্লাহ কি বলেছেন? নারী পুরুষ এক জায়গায় থাকতে পারবে না, আওয়াজও শুনতে পারবে না। কেন? ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ। নারীর ক্ষেত্রে পুরুষের অন্তরে একটা রোগ আছে, আর পুরুষের ক্ষেত্রে নারীর অন্তরে একটা রোগ আছে। সেই রোগটা হলো একে অপরের সঙ্গে মিলিত হওয়ার রোগ। তবে নারীরা কি পুরুষের সঙ্গে কথা বলতে পারবেই না? পারবে। ওয়াকুলনা কওলাম মারুফা, একান্ত প্রয়োজন যদি হয় কথা বলা যাবে, তবে সেটা মিষ্টি ভাষায় নয়। দেবর ভাবিরে ফোন দিছে, ভাবি কিছু লাগবে নি? কয় দেবরটা তো খবরই লয় না, জরুরি কথা চলতেছে। এটা জরুরি কথা, কথা কয় না। বাসায় পুরুষ নাই, একজন খুঁজতে গেছে, ভিতর থেকে মহিলা কর্কশ ভাষায় বলবে, বাসায় কেউ নাই। ওই লোক যদি আপনার কাছে নালিশ দেয়, আপনার ব্যবহার তো ভালো না, কর্কশ ভাষায় বলছে, আপনি শুকরিয়া আদায় করেন। আপনি কয়ে দেন, কেউ আইলে বসে চাটা খাওয়াইও, ভালো মন্দ দুই কথা জিগাইও। কথা বলে না। দরকার নাই মাহারাম ছাড়া জিজ্ঞেস করা, দরকার নাই। কথাবার্তা বলে না, দিতেছে দিতেছে, আস্তে আস্তে হাত দেখা যাইতেছে মেয়েটার। আগে হাত দেখা যাইতো না, চৌকট দিয়ে দেয়, ইজি হয়ে গেছে। গুনাহ করতে করতে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। যেমন, কেউ রাগ করবেন না, কাউকে ছোট করার জন্য বলি না। এই যারা ধূমপান করেন, এটা কি তারা কি অন্যায় মনে করে বলে আপনাদের কাছে মনে হয়? এই যারা দৈনিক দাড়ি কামায় বা ছাড়ে এক মুষ্টির কম, তাদের কাছে এই কামানোটা ছাড়াটা কি অন্যায় মনে হয় বলে মনে হয় আপনাদের? কিছু মনেই করে না, কিচ্ছু মনে করে না। তুই যে মুরব্বী বসে রয়েছে, হয়তো খুব সম্পদশালী না, যদি বলি এই যে মুরব্বী, আপনারা যদি কই 10 লাখ টাকা দেবো দাড়িটা কামান, কামাইবেন? কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, উনি যদি পরিবেশগত এমন একটা জায়গায় ঢুকে যায়, আস্তে আস্তে কাটতে কাটতে কাইটালায়, ওনার কাছে কিসের লজ্জা? উনি কবে টেহাই লাগবো না, কামাইয়া দেখাইতেছে। কথা বলে না। এটা খারাপ উদাহরণ দিই।
উদাহরণটা জুচ্ছই, তবে শুনতে ভালো লাগবে। বাথরুমে ঢোকার পর গন্ধ লাগে না? কথা কয় না? কিছুক্ষণ বসে থাকার পর আর গন্ধ থাকে? গেছে কই? গন্ধ কি শেষ হয়ে গেছে? মজ্জাগত ভাবে ওই গন্ধটা আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। আপনিও যা গন্ধ তা। গুনাহ করতে করতে মানুষ আর গুনাহকে গুনাহ মনে করে না, গুনার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন সীমানায় যাইও না। দরবেশ সীমানায় চলে গেছে, এখন মেয়ের হাত দেখা যায়। ইবলিস মেয়ে এসে গেছে। ইবলিসের কাম কি? বসে থাকা। আপনার আমার আজাইরের সময় আছে, ওগো আজাইরের সময় নেই। ওরা সারা দিন কাম করতেই থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবার ইবলিসের দেখা। হযরত ওমর যেই রোড দিয়া যাইতেন, ইবলিস ওই রোড দিয়া হঠাৎ একদিন দেখা হয়ে গেছে। দেখে ইবলিসের সঙ্গে চাবির অভাব নাই, ছোট বড় অনেক চাবি। তো চাবি কোনটায় জং পড়া, কোনটা সাদা, কোনটা খাইয়া গেছি গা, একেবারে পাতলা হয়ে গেছি গা। এগুলো দিয়ে কি করো? কয় খালি ঘুরাই। কয় যেটা জং পড়া কয়টা আল্লাহর রাসূলের জন্য বানাইছিলাম, কাজেই লাগাইতে পারি। আর যেটা দেখেন সাদা ধবধব হয়ে গেছে, এগুলো আপনাদের জন্য। এত এত ঘষলাম, কাজ হয় না। আর কিছু যে জং পড়ে রয়েছে ছোট, কয় ওগুলো এমন কিছু উম্মত আছে যে চাবি দিয়ে থুইছি আর কাজে লাগান লাগে না, এরা আমাদের কামে চলতেছে, চাবি এখন অবসর। ইবলিস তো আর বসে থাকে না, কথা বলেন। কয় মিয়া একটা এতিম মেয়ে একা থাকে, পর্দার আড়াল দিয়ে তো কথা বলা যায়, কিছু কথাবার্তা বলো। কথা বলা শুরু, কথা বলা আস্তে আস্তে কথা বলতে বলতে ফ্রি হয়ে গেছে। এখন দুইটা রঙের কথাও শুরু হয়েছে। ইবলিস হয়ে গেছে, মিয়া বিয়ার নিয়তে দেখাও তো যায়, বিয়ে তো করো নাই। এই যে এতদিন কথা বলছে, একটা টান জমা হয়েছে না, বাস বেবিচারে লিপ্ত হয়ে গেছে, পেটে বাচ্চা এসে গেছে, পড়ছে বিপদ। ইবলিস কয় জব দিয়ে পাহাড়ের মধ্যে ফালায় দাও। পাহাড়ে নিয়ে দাফন করে আসছে, ভাইরা আসছে, তাদের সন্দেহ হইছে। বলছে বোন কই? কয় মইরা গেছে। দাফন কই? পাহাড়ে। আমরা কবর দেখব। কবর দেখে যে জব দেওয়া। গুনার সীমানায় যাওয়ার পরিণতি। বলছি দুইটা ঘটনা শোনাবো। আর একটা ঘটনা, এক যুবক, দিনদার যুবক, তবলিগে গিয়া, ওলামা মাশায়েখের মজলিসে গিয়া, তরবিয়তে গিয়া, তালিমে গিয়া জীবন পরিবর্তন হয়ে গেছে। মুরব্বিদের পরামর্শে বিয়ে করছে। বউ রাখবে কোথায়? মুরব্বিদের কাছে জিজ্ঞেস করছে। বলছে একা থাকবা? শোনেন, আমার কথা শুনলে আপনার কাছে মনে হবে আমি পরিবেশ বিরোধী কথা বলি, পরিবার বিরোধী কথা বলি। ছেলে বিয়ে করার পর ছেলেকে আলাদা করে দেওয়া, এটা ইসলাম। আলাদা বলতে বাড়ি ঘর না, আলাদা রুম, আলাদা হিসাব, যাতে তার বউ সে পর্দা সহ থাকতে পারে। আর যদি একেবারে আলাদার কোন সিস্টেম থাকে, মা বাবা দুর্বল না হয়, তাহলে আলাদা করে দিবে। সন্তান মা বাবাকে সঙ্গে নিয়ে রাখবে, অন্য কোন গায়রে মাহরাম সাথে রাখতে পারবে না, সে ভাই হোক আর অন্য কেউ। মুরব্বীরা বললেন আলাদা একটা ঘরে রাখো। ঢাকায় চাকরি করে, ঢাকায় রাখতেছে। এদিকে ছোট ভাই কলেজ শেষ করে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেবে, অন্য কোনো ভার্সিটি পরীক্ষা দেবে, পরীক্ষা টিকে যাবে, এরপরে হিসাব টিকে গেছে, এখন ঢাকায় থাকতে হবে। তো মেসে থাকবে, হোস্টেলে থাকবে। মা বাবা তোমারে মানুষ বানাইলাম, এখন ভাইরে জায়গা দাও না, ভাই পর হইয়া গেছে, বউর কথায় চলো। বেচারা যুবক পড়ছে বিপদে। তো হুজুররা তো বলছে তুমি থাকো চাকরিতে, হ্যাঁ তোমার বউ খাস পর্দা করে, কিন্তু গুনাহ বসে থাকে না, ইবলিস বসে থাকে না। যাই হোক, 4-5 বছর চলে গেছে, ভাইয়ের বাসায় আছে, খাস পর্দার সঙ্গে আছে। হঠাৎ একদিন রাতে যুবক বিবির কাছে ফোন দিছে, এদিকে দুইটা বাচ্চাও হয়ে গেছে, সুখের সংসার। ফোন দিয়ে বলছে অফিসের কাজ শেষে বাসায় ফিরতে দেরি হবে, তোমরা খেয়ে নিও, আমি খেয়ে আসবো। রাতে গাড়ি নিয়ে রওনা দিছে, বৃষ্টি। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে
বৃদ্ধা মহিলা গাড়ির সামনে দাঁড়াইছে, বাবা দাঁড়াও। পাশে একটা যুবতী মেয়ে গড়াগড়ি খাইতেছে বৃষ্টির মধ্যে। মহিলা ডাক দিয়া বলতেছে, বাবা আমার মেয়ে প্রসব বেদনায় কাতরাচ্ছে, ডাক্তার বলছিল সপ্তাহখানিক লাগবে, কিন্তু হঠাৎ ব্যথা উঠে গেছে, আমার কেউ নাই, একটু হাসপাতালে নিয়ে দিয়ে আসো। যুবক তবলিগে গেছে, পরোপকারের একটা বয়ান শুনছে, নিয়ে গেছে, চিন্তা করলো মেয়েটারে নিয়ে এলাম, কি বাচ্চা হয় কতটুক সুস্থ খবর শুনে যায়, এত রাতে আর বাসায় যাবো কি, টুলে বৈশা হাসপাতালের সামনে একটু তন্দ্রায় গেল। ফজরের টাইম হয়ে গেছে, এমন সময় চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে দেখে তার সামনে লোকজন সব ভরা। ওই বৃদ্ধ মহিলা উনি এই যুবকের দিকে ইশারা করে বলতেছে, এই সেই নরপিশাচ যার বাচ্চা আমার মেয়ের পেটে, কিন্তু সে স্বীকার করে না। যুবক তো অবাক, অভিমান নিয়ে বলল, এই কি উপকারের প্রতিদান, এই কি উপকার করে আমি পাইলাম। ডাক্তারকে ডাক দেয়া বলে, আপনারা সবাই সাক্ষী থাকেন, আমার বিবি আছে, আমার 2টা সন্তানও আছে, এই মহিলাকে চিনি না, উপকার করতে সে আমাকে ফাঁসাইয়া দেওয়ার চেষ্টা করতেছে। ডাক্তার দেখে বললেন, যুবক ভয় নাই, এখন প্রযুক্তির জামানা, উন্নত প্রযুক্তি, আমরা পরীক্ষা করে বলতে পারবো এই সন্তানের বাবা তুমি কিনা। পরীক্ষা করে বলল না, এই মহিলা মিথ্যা বলতেছে। পুলিশকে তাদেরকে দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে ধরিয়ে দিল ডাক্তার। কিন্তু যুবককে ডেকে বলল, যুবক তুমি না বলছিলা তোমার ঘরে 2টা সন্তান? বলে হ্যাঁ বলছিলাম। বলে তোমার বাড়িতে আর কে থাকে? বলে আমার ছোট ভাই থাকে। তোমার ভাই আর তোমার বাচ্চা 2টাকে একদিন নিয়ে আসবা। যুবকের মাঝে একটু টেনশন ঢুকে গেছে। একদিন নিয়ে গেল, বলো 2 মাস 2 দিন পরে এসে রিপোর্ট নিবা। 2 দিন পরে যুবক গেছে, খাওয়া দাওয়া বন্ধ, কোনো কথা নাই। 2 দিন পরে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলতেছেন, যুবক অপেক্ষা করো, ভয় নাই, চিন্তা নাই। মানুষের জীবনে বিপদ আসে, একটা খারাপ সংবাদ দেবে, এই জন্য ধৈর্য ধারণ করার জন্য মানসিক ভাবে প্রস্তুত করতেছে। যুবক ডাক দিয়া বলতেছে, ডাক্তার ধৈর্যের পরীক্ষা নিও না, আর সইতে পারি না। কি সমস্যা বলো? বলে তুমি যে বলছিলা তোমার 2টা সন্তান আছে, আর আমরাও পরীক্ষা করে বলছি এই মেয়ের সন্তান তোমার নয়। কেমনে বলছি জানো? আমরা পরীক্ষা করে দেখলাম সন্তান জন্ম দেওয়ার ক্ষমতায় আল্লাহ তোমাকে দেন নাই। পরক্ষণে ভাবলাম তোমার 2টা সন্তান এলো কোত্থেকে। এরপরে পরীক্ষা করে দেখলাম 2টা সন্তানে তোমার ভাইয়ের রক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান ইমানদার, ইসলাম যে সুবিন্যস্ত মর্যাদা নারী আর পুরুষের মাঝে দিয়েছেন, এটা যদি কেউ মানে, আর এই সমাজের নারী পুরুষগত কোনো সমস্যা দ্বন্দ্ব থাকতে পারে না। মুসলমান ইমানদার, এখন আপনি যদি বলেন হুজুর আপনি কোরআন দিয়েই বললেন, বুঝলাম, নারীরা কি বাইরে বের হতেই পারবে না? নারীরা বাইরে বের হতে পারবে। নারীরা বাইরে বের হতে পারবে 3 কারণে। কয় কারণে? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার 1 নাম্বার দ্বীনি কারণ, 2 নাম্বার ব্যক্তিগত কারণ, 3 নাম্বার আর্থিক সংকট। কয় কারণ? এই 3 কারণ থাকলে নারীরা বাইরে বের হতে, কেমনে বের হবে সেটা পরে বলবো। আগে জানি 3 কারণে নারীরা বাইরে বের হতে পারবে। এর আগে একটা সুয়ালে মুকদ্দারের জবাব দেই। যারা বলে নারীদেরকে আমরা আটকায়া রাইখা কষ্ট দিতেছি, এরকম একদলে বলে না? আচ্ছা, আমাদের পর্দানসীন কোন নারী, কোন মা, কোন বোন তোদের কাছে গিয়ে কি নালিশ দিয়েছে আমরা আটকা আছি? কথা কয় না। তাহলে তোমরা কেমনে বুঝলা? বরং আমাদের পর্দানসীন নারীদেরকে গিয়ে বলো, চলো ইটা ভাঙবো, মাটি কাটবো, যাইবো? কথা বলে না, যাইবো? তাহলে জবাবটা আসলে কি?
আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন দুই ভাগে, নারী আর পুরুষ। কয় ভাগে? কি কি? আল্লাহ তো নারীও বানাইতে পারতেন, চাইলে পুরুষও বানাইতে পারতেন। আল্লাহ নারীও বানাইলেন, পুরুষও বানাইলেন, দুই ভাগে অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হলো নারী আর পুরুষ না থাকলে মানুষের স্থায়ী প্রজন্ম থাকতো না, এক সময় মানুষ বিলীন হয়ে যাইত। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء এই আয়াতের পুরো আলোচনা না, যতটুকু বলতে চাই, আল্লাহ নারী ও পুরুষকে বানাইছেন। পুরুষের অংশ থেকে আল্লাহ তার সঙ্গিনী বানাইছেন। এই উভয়ের মধ্য থেকে আল্লাহ মানুষের প্রজন্ম বাঁচায় রাখেন বা কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহ নারী আর পুরুষকে আলাদা আলাদা বানাবার মধ্যে আর একটা কারণ, ও মুসলমান ইমামদার, দুনিয়ার কাজ দুই পরিবেশে সম্পাদিত হয়। একটা হলো খোলা পরিবেশ, আর একটা হলো ঘরোয়া পরিবেশ। একটা আর একটা বলেন, একটা আর একটা ঘরোয়া পরিবেশ, যেমন রান্না বাড়া করা, সন্তানকে দুধ পান করানো, সন্তান জন্ম দেওয়া, আরো অনেক কাজ আছে। খোলা পরিবেশ, চাষাবাদ করা, রাষ্ট্র পরিচালনা করা, অফিস আদালত করা। এই দুই পরিবেশের জন্য নারী আর পুরুষ যোগ্য করে আল্লাহ বানাইছেন। ঘরোয়া পরিবেশের জন্য উপযুক্ত করে আল্লাহ নারী বানাইছেন, খোলা পরিবেশের জন্য উপযুক্ত করে আল্লাহ পুরুষ বানাইছেন। এমন কিছু কাজ আছে সমান অধিকার, যারা বলো সমান অধিকার, আসলে কি নারী পুরুষের সমান অধিকার সম্ভব? কথা বলে না। পল্টন ময়দানে ভাষণ দিছে, নারী পুরুষের সমান অধিকার চাই, নারী আর পুরুষের অধীনে থাকবে না, এখন থেকে নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল। এই ভাষণ টাষণ দিয়া বাড়িতে গেছে, বৌরে গিয়া কয় আজকে তোমাকে মর্যাদা বাড়ায় দিছি। কয় কেমনে বাড়ায় দিলা? কও। আগামীকাল থেকে মাটি কাটতে নামবা, ইটা ভাঙতে নামবা। কয়টা কেমন কথা? ঘরে বসে সন্তানের লালন পালন করি, তোমার খেদমত করি, এটাই তো ভালো। যা বেড়াইস না। এই বক্তব্য দিয়ে নোবেল পুরস্কার পাইলাম, বউডারই মানাইতে পারলাম। যাই হোক, তো পরের দিন উইঠা হাসপাতালে গেছে, শরীরটা ভালো লাগে না, ডায়েরি খালি নাই, ভাষণ আর ভাষণ। নারী বান্ধব পুরুষ ডাক্তারের কাছে গেছে, শরীরটা ভালো নাই, ভাষণ দিতে হয়, সহজ কথা নয়, সহজ কাজ নয়। তো ডাক্তার বলে সকালে নাস্তা করছেন? বলে হ্যাঁ। তো তাহলে আজকে হবে না, আগামীকালকে খালি পেটে প্রসাব নিয়ে আসবেন, সকালে রাস্তা মাপার ডিউটি আসতে পারে। বুঝেন নাই? বুঝলেন পরে খুঁজে খুঁজে। পরের দিন সকালে প্রসাব করে বোতল ভরে খুঁটির গোড়ায় রেখে দেয়। চিন্তা করছে 8টা 9টায় হাসপাতাল খুলবে, ক্লিনিক খুলবে, পরে যাবো। দেখবেন অনেক মহিলারা সকালে ফজর করে ঘর ঝাড়ু দেয়, আছে না? তো নেতার বউ ঘর ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুর মাথায় বাইজা প্রসাবের বোতল কাইতে, প্রসাব সব শেষ। বউ তো ভয় থরথর করে কাঁপতেছে, সর্বনাশ, প্রসাব করে রাখছিল কি লিগে। এখন পইরা গেছে, যদি জানতে পারে তো কিল একটাও মাটিত পড়বে না। যদিও বাইরে নারী অধিকারের স্লোগান দেয়, ঘরে যে বউ কিলা, এটা তোর মানুষে জানে না, কথা বলে না। যাক, এখন যে বলমু কিল টিল খাইয়া তো দিবে কোত্থেকে? গোডাউন তো খালি, তো প্রসাব তো দরকার, ব্যবস্থা করে থুয়ে দিস। নেতা 8টা 9টার দিকে প্রসাবের বোতল নিয়ে পেট ডুলাইতে ডুলাইতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রিপোর্ট দেখে চোখ বড় বড় হয়ে গেছে।
ধরে নিয়ে সোফায় বসাইছে, ফ্যানটা ছেড়ে দিয়েছে, কয় নড়াচড়া করে না। নেতা কয় ডাক্তার সমস্যা কি? বড় টেহা যত লাগবে দিমু, টেনশন করো না। ডাক্তার জবাব দেয়া কয় নেতা টাকা দিয়া সবকিছু আয়োজন করা যায় না, তাড়াতাড়ি বাড়িতে যান, বেশি বেশি টক খাবেন, ভারী জিনিস তুলবেন না, খবরদার রেস্টে থাকবেন পুরোপুরি। কয় ডাক্তার কি হয়েছে বুঝলাম না। কয় 9 মাস। নেতা এক দৌড় দিয়া বাড়িতে গেছে, বিবিরে ডাক দিয়া কয় বিবি কাম শেষ। কেমনে কি হয় কিছুই তো বুঝি না, ডাক্তার কইছে 9 মাস। বিবি ডাক দিয়ে কয় 1-9 মাসই শেষ। কয় মানে কি ঠাট্টা করো? তোমরাই না বললা নারী পুরুষের সমান অধিকার। আমি 4টা 9 মাস শেষ করছি, তোমার কেবল একটা শুরু, আরো 3টা 9 মাস বাকি আছে। তবে স্বামী বলো তোমার পেটে ব্যথা করে বলে না, মুখে ঘা হইছে বলে না, খাইতে সমস্যা বলে না। আমার এক একটা 9 মাস কেমন গেছে জানো? এক একটা দিন মনে হইছে আমার এক একটা 9 মাস। তোমরা খাইয়া ঘুমায় গেছো, আমার খবর নেও নাই। গভীর রাত, আমি খাবারও খাইতে পারি না, রুচি নাই, কিন্তু হঠাৎ করে ক্ষুধা লাগছে, গভীর রাতে খাবার খেতে উঠে বসলাম। এমন সময় পেটের মধ্যে এত জোরে লাথি মারছে, খাবারটা ফালায়া আমি জমিনের মধ্যে গড়াগড়ি খাইছি আর চিল্লা পাল্লা করছি, এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে। কষ্টের 9 মাস আমাদেরকে দিয়া, সুখের 12 মাস তোমরা নিয়া নারীর সমান অধিকার স্লোগান দাও। তোমাদের চাইতে বড় শয়তান আর দুনিয়াতে নাই। তোমার পেটে কিছু নাই, ঝামেলা হয়ে গেছে, সব খুলে ফেলার পর বলতেছ এ স্বামী বলো ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূলের আদর্শ নারীকে যে অধিকার মর্যাদা দিয়েছে তোমরা পারবানি? বলে কি দিয়েছে? বলে তোমাদের যুদ্ধ করতে হয়, আমাদের যুদ্ধ করা লাগে না। তোমাদের জুমায় যাইতে হয়, আমাদের জুমায় যাওয়া লাগে না। তোমরা 60, 70, 80 বছর নফল ইবাদত করার পরে যে সওয়াব পাইবা, তুমি বাসায় ফেরার পর হাত পাখা নিয়ে তোমার মুখে একটা বাতাসের কি বলে হাউচি দিলেই আমি সেই 60 বছরের সওয়াব পেয়ে যাই। আমার সন্তান বুকের দুধ পান করে, প্রত্যেক ফোঁটা ফোঁটা দুধে আমি শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা পাই। বলো এমন মর্যাদা দিতে পারবানি? বলে না, পারবো না। তাহলে আজ থেকে স্লোগান পাল্টায় দাও, নারী পুরুষের সমান অধিকার নয়, নারীকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন এর চাইতে বড় মর্যাদা আর অধিকার দুনিয়ার কথিত কোন নারী বাজরা দিতে পারবে না। নারী আর পুরুষ আল্লাহ 2 ভাগে বিভক্ত করে দুনিয়াতে পাঠাইছেন। খোলা পরিবেশ আর ঘরোয়া পরিবেশের জন্য কিছু কিছু কাজ নারীর জন্য যেটা পুরুষ চাইলেও করতে পারবে না, যেমন সন্তান গর্ভে ধারণ করা। অতএব নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দিবি না। যেই সমস্ত নারীরা টিভি টক শোর মধ্যে বসে নারীর অধিকার দিয়া নারীকে রাস্তায় কাজে নামাইতে চায়, খোঁজ নিয়ে দেখেন ওর মেয়েকে যদি বলা হয় তোমার মেয়েটা রাস্তায় মাটি কাটতে নামতে দাও, দিবেনি? দিবেনি। এরা আসলে সমান অধিকারের কথা এই কারণেই বলে, নারী স্বাধীন হবে, যৌনাচার করবে, অবাধে নারীকে লালসার শিকার বানাতে চায়। মুসলমান ইমানদার নারীরা কয় কারণে ঘরের বাইরে যাইতে পারবে বলছিলাম? এই ঘরের মধ্যে যে থাকে এটা তার কোনো 4 দেয়ালের বন্দিশালা নয়, এটা তার কর্মস্থল। কথা বলে না, এটা তার কর্মস্থল। আপনি দোকানের মধ্যে থাকেন, রাত্র সারা সকালে যান, রাত 10টায় ফেরেন, মাঝে নামাজে বের হন। কথা বলে না, দুপুরে খেতে যান, তো কেউ বলে আপনি 4 দেয়ালে আটকা? কেন বলে না? ওটা আপনার কর্মস্থল। নারীদেরও কর্মস্থল, বাইরে যেতে পারবে কয় কারণে? জোরে বলেন। 3 কারণ। 1 নাম্বার দ্বীনি কারণ। প্রত্যেক নর নারীর জন্য দ্বীন শেখা। যেমন এই মাহফিলেও নারীরা আসতে পারবে, দূরত্ব বজায় রেখে মাহরামের সঙ্গে যদি শেখার জন্য আসে, দ্বীনি কোনো ক্ষতি না হয়, সতীত্বের কোনো হারাবার শঙ্কা না থাকে, তখন এখানে সে বের হয়ে আসতে পারবে। কেমনে বের হবে সেটা পরে বলতেছি। আর একটা ব্যক্তিগত কারণ, আর্থিক সংকট নিয়ে লম্বা আলোচনা আছে, এজন্য এই 2টা আগে বলে দিই। আপনারা বিরক্ত? আলোচনা চলবে কিছুক্ষণ।
যারা বিরক্ত তারা যান, 5 সেকেন্ড সময় দিই। আছেন যাবার কেউ? পরে কিন্তু উঠতে পারতেন না, পরে উঠতে পারবেন না, কিন্তু সময় শুরু এখন। যদি কেউ যাইতে চান তো যান, পরে উঠলে বসাই দেওয়া হবে। ঠিক আছে, শেষ হয়েছে 5 সেকেন্ড, আরো 5 সেকেন্ড, লাকি চান্স, বেরোই লইতে পারেন। যাই হোক, যেহেতু কেউ বের হন নাই, পরে আর বের হওয়া যাবে না। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। ব্যক্তিগত কারণ, অনেক মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আছে না? জমি রেজিস্ট্রি অফিস যাওয়া লাগে, কারণ তার নামে জমি। ব্যাংকে যাওয়া লাগে, তার নামে অ্যাকাউন্ট। তখন সে এই ব্যক্তিগত কারণে ঘরের বাইরে যেতে পারবে। আবার বলছি, কিভাবে যাবে সেটা পরে বলতেছি। 3 নাম্বার, আর্থিক সংকট। এটা খুব মূল্যবান আলোচনা, এটা জানা দরকার। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তাই না? ইন্ডাস্ট্রিয়াল এলাকা না? এতে অনেক নারী শ্রমিক আছে না? ভালো করে শুনবেন, খুব শোনা দরকার আছে। এদেশে সুশীল, চাপাবাজ, গলাবাজরা নারীদেরকে নিয়ে দেশ উন্নয়নের নামে নারীদেরকে দিয়ে শ্রম দেওয়ায়, এটা নারীর সাথে সবচেয়ে বড় অন্যায়, চরম অন্যায়, চরম ধোঁকাবাজি। তোমরা অধিকারের কথা বলো, নারীকে তো জামাই আদরে রাখতে বলছে ইসলাম। নারীরাও তো বুঝে না, নারীরাও তো বুঝে না। আর্থিক সংকটে নারীরা ঘরের বাইরে যেতে পারবে, তবে স্মরণ রাখতে হবে, কথা বলেন, নারীরা 3 কারণে বাইরে যেতে পারবে। 1 নম্বরে দ্বীনি কারণ, 2 নম্বরে ব্যক্তিগত কারণ, 3 নম্বরে বলেন না ভাই সবাই, আর্থিক সংকট যদি থাকে। এই আর্থিক সংকটে বের হওয়ার আগে কিছু কথা জানা দরকার। দেশের 3 শ্রেণীর মানুষকে ওই দেশের সরকার বিনা শ্রমে বসাইয়া বসাইয়া খাওয়ানো ওয়াজিব। কয় শ্রেণীর মানুষকে কি করবে? শ্রমে না বিনা শ্রমে? কে খাওয়াবে? 1 নম্বর, ভালো করে বুঝবেন, এমন পুরুষ, এমন বৃদ্ধ যার কর্মক্ষমতা নাই। প্রত্যেকের সাথে শর্ত, কর্মক্ষমতা। কি শর্ত? কর্মক্ষমতা নাই, কাজ করতে পারে না, ছেলে মেয়েও নাই বা তারাও খবর নেয় না, এমন বৃদ্ধকে বিনা শ্রমে বসাইয়া বসাইয়া খাওয়ানো ওয়াজিব কার উপরে? জোরে নির্বাচন গেছে না আজকে অনেক এলাকায়। তোমার ইউনিয়নে কয়টা মানুষ এমন আছে তুমি চেয়ারম্যান, তোমার ওয়ার্ডে কয়টা মানুষ আছে এমন তুমি মেম্বার, ওই মানুষের লিস্ট করে তোমার খাওয়াতে হবে সরকারি কোষাগার থেকে অর্থ অনুদান এনে। কিন্তু এই মানুষগুলো তোমার পরিষদে যায়, তারপর লাঞ্ছিত হয়ে আসে, ফিরে আসে, সরকার থেকে বরাদ্দ যেটা সেটাও পায় না। জনপ্রতিনিধি হওয়া এত সহজ নাকি মিয়া? কয় দিকের কথা কইতাম, কথা কইলে খালি শাখা প্রশাখা বাইরেতেই থাকে। যাই হোক, 1 নাম্বার, 1 শ্রেণী, প্রথম শ্রেণীর মানুষ কারা? এমন বৃদ্ধ যার কর্মক্ষমতা নাই, অভিভাবকও নাই, কেউ খাওয়াবারও কেউ নাই, এমন বৃদ্ধকে বিনা শ্রমে বসাইয়া বসাইয়া খাওয়াবার দায়িত্ব কার? 2 নম্বর, এমন শিশু। এই বৃদ্ধর সাথে শিশুটা আলাদা আনলাম, শিশু নিয়ে কিছু কথা বলবে জন্য। এমন শিশু যে বালেগ হয় নাই, কর্মক্ষমতাও তৈরি হয় নাই। কর্মক্ষমতা শর্তটা মনে রাখবেন, কাজ করার মতো শক্তি হয় নাই। আপনার এই অঞ্চলে হোটেল রেস্তোরাঁ আছে না নাই? ইটের ভাটাও আছে, হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, 6, 7, 8, 9, 10, 11, 12 বছরের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করা আছে না নাই? শিশু শ্রম দেশীয় আইনেও অপরাধ, ইসলামেও অপরাধ। এত টাকা কামাও তুমি, একটা শিশুকে দিয়ে কাম না করাইয়া এটারে নিজের সন্তানের আদর দিয়া লেখাপড়া করাইতে পারো না? হতে পারে এই সন্তানটাই আগামী রাষ্ট্রপতি হতে পারে, ব্যাকগ্রাউন্ড নাই, গাইডলাইন না পাওয়ার কারণে হচ্ছে না। শিশুদেরকে দিয়ে শ্রম করানো যাবে না। সেদিন এক ছেলের বাবা আসছে আমার কাছে, আমার এখানে পড়তো, তো মাঝে করোনায় তো সব উলা দেখা করতে আসছে, গায়ের মধ্যে সব কাদা, ভ্যান চালায়।
ছেলের কি অবস্থা? ফজর হোটেলে দিয়ে দিছে, হের মায় দিছে, মেজাজটা এমন গরম হয়েছে, আপনি দিলে দিতেন বুঝতাম, এর মায় কেমনে দিল? এত টাকা দরকার আপনার বউয়ের, এখন যাবেন দরকার খরচ আমি দিব, পোলার মাদ্রাসায় ভর্তি করাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন, লেখাপড়া করাবেন, ভ্যান চালান, টাকা পান না? আরে আমরা লেখাপড়া করছি, দুইটা কাপড় লুঙ্গি, দুইটা লুঙ্গি একটা মানুষের পড়তে হয়, দুইটা লুঙ্গি কেনার তৌফিক হয় না। একটা পড়ছি আর একটা গামছা বা তোয়াল্লা ছিল পুরান, ওটা পরে গোসল করে এভাবে চলছে। টাকা পয়সা লাগে লেখাপড়া করতে, আর্থিক সম্পদ কি খুব বড় হতে হয়, বেশি হতে হয়? টাকা হলেই কি মানুষ হতে পারে না? সন্তানকে দিয়ে বা অন্য কারো সন্তান দিয়ে শিশু শ্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই শিশু যার অভিভাবক নাই, যার কর্মক্ষমতা হয় নাই, এমন শিশুকে বিনা শ্রমে বসাইয়া খাওয়াবে সরকার। এটা হলো প্রথম শ্রেণীর মানুষ, বৃদ্ধ এবং শিশু। দ্বিতীয় শ্রেণীর এমন মানুষ যাদের শক্তি আছে, যুবক জওয়ান, স্বাস্থ্য ভালো, কিন্তু কাজ করার হাত নাই, হাত ভাঙা, পা বিকলাঙ্গ, প্রতিবন্ধী মানুষ, অন্ধ মানুষ, হাতও নাই অথবা হাত আছে অর্থাৎ কাজ করার সামর্থ্য নাই, এমন প্রতিবন্ধীদের বিনা শ্রমে বসাইয়া খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলেন। এবার আসেন নারীতে। তৃতীয় শ্রেণীর মানুষ এমন নারী যার কর্মক্ষমতাও আছে, আগের গুলো শর্ত কি? কর্মক্ষমতা নাই, বৃদ্ধ ক্ষমতা শেষ, শিশু ক্ষমতা হয় নাই, মধ্যম বয়সী বা যুবক তার কাজ করার ক্ষমতা নাই, হাত ভাঙা, পা ভাঙা বা চোখ নাই। কিন্তু নারীর ক্ষেত্রে এমন নারী, এমন যুবতী, এমন নারী যার কর্মক্ষমতা আছে, কাজ করতে পারে, ক্ষমতা আছে, কিন্তু অভিভাবক নাই, চালাবার মতো অভিভাবক নাই, এমন অভিভাবকহীন নারী, শক্তি আছে, কর্মক্ষমতা আছে, ওই নারীর ক্ষমতা কাজে না লাগাইয়া ওই নারীকে বসাইয়া খাওয়ানো ওই দেশের সরকারের উপর ওয়াজিব। ইসলাম নারীকে জামাই আদরে রাখতে বলছে, আর ইসলামের উপর আঙুল তোলো মিয়া। এখন কিভাবে বের হবে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের উলঙ্গ নারীদের মতো বেহায়ার মতো রাস্তায় বের হওয়া যাবে না, পর্দা করে বের হতে হবে। এমন পর্দা যার মাধ্যমে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। মুসলমান ইমানদার, নারীকে আল্লাহ এতটুকু মর্যাদা দিয়েছেন, এতটুকু সম্মান দিয়েছেন, কিন্তু আমরা আমাদেরটা গ্রহণ করতে পারি না। হে পর্দালের মা, আমি তোমার গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে তোমার কষ্টের মাধ্যমে আমি দুনিয়াতে এলাম। এত কষ্ট নারীরা করে, নারীর জীবনে নারীকে দিয়া কষ্ট কেন করাইতে নিষেধ করছেন? কারণ সন্তান ধারণ করার চাইতে বড় কষ্ট দুনিয়ার মধ্যে আর কিছু না। নারীকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, নারীর প্রতি ইসলাম এতটা সদায়। আপনারা এই 3-4টা মানুষ উঠলেন কেন? আমি না সময় দিছিলাম? নারীদের সম্মান ইসলামে না দুনিয়ায়? কথা কয় না। আসলে যারা নারীদেরকে রাস্তায় নামাইতে চায় এরা নারীর অধিকার সম্মান দিতে চায় না, মূলত নারীকে রাস্তায় নামাইয়া উপভোগের সামগ্রী বানাইতে চায়। এজন্য দেখবেন
বিজ্ঞাপনে নারী, হোটেলের রিসিপশনে নারী, এর চাইতে আর পণ্য বানানো কি বাকি আছে? এটা কি সম্মানের না নারীর জন্য বেইজ্জতির, লজ্জার? এর চাইতে বড় অপমান, এর চাইতে বড় গাদ্দারি নারীর সাথে আর কিছু থাকতে পারে না। আবার যখন বিজ্ঞপ্তি দেয় তখন শর্ত থাকে সুন্দরী হইতে হবে। মুসলমান ইমানদার নারীদেরকে যেমন আল্লাহ বানিয়েছেন, পুরুষকেও তেমন বানিয়েছেন। হে পর্দালের মা, দেখেন পর্দার কি গুরুত্ব। আর ছোট্ট একটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। পর্দার গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এখন যারা ফ্রি মাইন্ডে চলে, চট্টগ্রাম আত্মীয়তা করছে ঢাকার থেকে, ঢাকার থেকে ফোন দিছে, বেয়াই চট্টগ্রাম থেকে আসবেন, বেলা তাকাল্লুব, বলেন কি খাবেন? কয় মাছ, শুটকি টুটকি, এগুলোই তো আমরা বেশি পছন্দ করি। বেয়াই আসবে, আত্মীয় মানুষ চিটং থেকে আসবে, বাজারের সেরা সেরা মাছ কিনে বাসায় নিয়ে গেছে। চিন্তা করলো বাসায় মাছ কি ঠিকভাবে থাকবে? চোর তো একটা আছে, বিড়াল মেয়া, এর ডাইকা 3 ঘন্টা বয়ান করছে, খবরদার আমার বেয়াই আসবে, ওই যে মাছ রাখছি, বিড়ালে মাছ দেখে নাই, দেখাইয়া দিছে ওয়াজের নামে, ওই যে মাছ রাখছি, এই মাছের দিকে তাকাবিও না, ইজ্জত থাকবে না, পরে খাইস, পরে খাইস। আগে কত সময় কাছে বইয়া রইছো, বামে তাকাইছি, মাছ নিয়ে দৌড়তেছো, কিছু কই নেই। কিন্তু আজকে হাতে ধরি, পায়ে ধরি, আর এই মাছের দিকে তাকাবি না। 3 ঘন্টা ওয়াজ করে ছাইরা দিয়ে চিন্তা করে, হুজুররা 1-1.5 ঘন্টা ওয়াজ করে, মানুষের অন্তর ফ্রেশ হয়ে জায়গা। আর বোবা ধন, এর মধ্যে তো কিছু নাই, এর মধ্যে তো গুনাহও নাই, এর ওয়াজের হেদায়েত আরো বেশি হবে। চিন্তা করে ছাইরা দিছে, ঘুমায়া গেছে নি চিন্তায়, বিড়ালে সুন্দর করে 4টা পুইটা ক্লিয়ার। সকালে উঠে বেআই টেস্ট করতেছে ওয়াজের অ্যাকশন কি, গিয়ে দেখে পুরাই রিঅ্যাকশন। মাছ তো নাই, যেই বর্তনে যেই পেয়ালায় মাছ ছিল, ওই মাছের গন্ধও নাই। তাকায় দেখে খাটের নিচে বিড়াল ঘুমাইতেছে, 2 জন হয়ে গেছে, একজন ফুইলা ইচ্ছা মতন উপরে টানায়া চাবুক মারতেছে। এর মধ্যে বেআইও চলে আসছে, নাইডে আসছে, সকালে এসে বেআই ডাক দিছে, বেআই বিড়ালকে কেন মারো? ও তো অবুঝ প্রাণী, কিচ্ছু বুঝে না। ঢাকার বেআই কয়, বেআই মেহমান মানুষ, মেহমানের মতো থাকো, নাইলে মেজাজ যা গরম আছে, বিড়ালের সঙ্গে তোমারও সাইজ বানানো হবে। চিটাঙ্গের বেআই ডাক দিয়া বলে, বেআই রাগ করে লাভ নাই, আমারে মারবাই বা কেন? বলো বুঝ প্রাণী, বিড়ালকে কেন মারতেছো? বেআই ডাক দিয়া বলে, আপনি যখন বললেন আমার বাসায় আসবেন, আমি বড় দামি মাছ কিনে আমি এখানে রেখে 3 ঘন্টা ওয়াজ করলাম, ওয়াজে হেদায়েত হয় নাই। বেআই ডাক দিয়া বলে, মাছের উপরে ঢাকনা দিছিলা নি? বলে না, দিই নাই। হে বেআই, তোমার মতো নির্বোধের সঙ্গে নিয়ে আমি আত্মীয়তা করলাম, মাছের উপরে ঢাকনা না দিয়া বিড়াল মারো? মারা তো দরকার তোমারে। তুমি যদি ঢাকনার উপরে বিড়াল, মাছের উপরে ঢাকনা দিতা, ওই বিড়ালকে ওয়াজও করা লাগতো না, 14 বছর থাকতো, 40 বছরও থাকতো, ওই মাছের দিকে বিড়ালের নজর দেওয়ারও সুযোগ থাকতো না। সংসদে আইন পাস হয়, দর্শন করলে 14 বছরের সাজা, ইফটিজিং এ 7 বছরের সাজা। এত ওয়াজ করা হয়, মেম্বার, চেয়ারম্যান, এলাকার রাজনীতিকরা বড় বড় ভাষণ দিয়া যান। এরপরেও নেতার মেয়েটা যখন রাস্তায় বের হইছে, কয়েকটা যুবক পেছনে যায়, শীষ বাজায়, উল্টা পাল্টা কথা বলে। মেয়েটা গিয়া বাবার কাছে নালিশ করে, বাবা তোমার এলাকার যুবকরা আমাকে আজকে ডিস্টার্ব দিছে। কস কি? পুলিশ খবর দিছে, ধইরা নিয়ে যাইতেছে। ইমাম সাহেব মেসওয়াক করতে করতে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ায় দেখেন নেতা এলাকার যুবকদের নিয়ে যায়। এ নেতা, যুবকদের কেন নিয়ে যান? পুলিশ কেন ওদেরকে ধরলো? ওরা তো জাতির ভবিষ্যৎ, আপনি তো বলেন ওদেরকে নিয়ে আপনি তো ঘরেন। বলে, হুজুর আইছেন নামাজ পড়াইতে, বিদেশি মানুষ, জাগার মতো হুজুরের মতো হুজুর ইমামের মতো থাকেন, আমাদের কাছে নাক গলায়েন না, জঙ্গি কইয়া ধরায় দিন। ইমাম সাহেব যদি আপনাকে নিয়ে কথা বলে, তখন ইমাম সাহেব রে বলে, ইমাম সাহেব আপনি আপনার মতো থাকেন।
ইমাম ইমামের মতো থাকেন। ইমাম ইমামের মতো থাকলে তো তোরে লাঠি দিয়া বাইরান লাগতো। এটা হলো ইমামের কাজ। ইমাম এলাকার যত সমস্যা সব দেখবে, বিচার করবে। ইমাম ইমামের মতো থাকো। কিছু পরিভাষায় এমন হয়ে গেছে, কয় হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, কেউ রে কিছু বইলেন না। কোরআন হাদিস দিয়ে করলেই যে কেউ রে কিছু বলা লাগে এইটাই জানে না। কথা কয় না। আমরা ইমাম ইমামের মতো থাকেন। ইমাম ইমামের মতো থাকলে তোমার যে লাঠি দিয়া মাঝামাঝি ইমামের বাইরানো দরকার, ওটাই তুমি জানো না দেখে কও ইমাম ইমামের মতো থাকে। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, বাদ জঙ্গি বলেন আর টেররিস্ট বলেন, তবে আমি জানতে চাই যুবকদের কেন ধরায় দেওয়া হলো? আপনি কি খবর পড়েন না, পেপার দেখেন না? বলে কি ধর্ষণের এই সাজা, ইফটিজিং এর এই সাজা, এসিড নিক্ষেপের এই সাজা। ইমাম সাহেব বলেন, হ্যাঁ শুনছি তো। কয় দেখেন এরপরেও এরা ইফটিজিং ছাড়ে না, আমার মেয়ের পিছনেই লাগছে। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ওরে বোকা নেতা, তোমার মেয়েকে যদি পর্দায় রাখতা, জীবনেও যদি বিয়ে না হইতো, এলাকার কোন যুবকের নজর দেওয়ার সুযোগ ছিল না। আর একটা দিক উদাহরণ, নারীদের যোগ্য স্থান হলো পর্দায় থাকা। 8-10 বছরের একটা ছেলে বালক বড় 10-12 কেজির একটা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে বাড়িতে। মা একবার মাছের দিকে তাকান আর একবার ছেলেটার দিকে তাকান। ডাক দিয়ে বলে, বাবা তুই যে ফিরছি এই মাছ কেমনে ধরলি? তোর বাপ চাচারা পুকুরে জাল ফালাইলে হতো এত বড় মাছ, জাল ছিঁড়া বের হয়ে যাওয়ার কথা। 5 পাশের একটা ছেলে MA পাস একটা মেয়ের বিয়ে করে নিয়ে এসে বাড়িতে। মা একবার ছেলের দিকে তাকায় আর একবার পুত্রবধূর দিকে তাকায়, বলে বাবা রাখালগিরি করা ছাড়া তোর কোনো উপায় নাই, সেখানে MA পাস শিক্ষিত একটা মেয়েকে কেমনে আমার বাড়িতে নিয়ে আইলি? এই মেয়ের জন্য তো মুফতি মুহাদ্দিস MA পাস ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে থাকার কথা, তবুও পাওয়ার কথা না। ছেলে ডাক দিয়া বলে, মা গো এই মাছ আমার মা বা আমার বাচ্চা ছাড়াও ধরতে পারতো না। কখন জানো? যখন পুকুরের মধ্যে থাকতো তখন। মাছের যোগ্য জায়গা হলো পুকুর। কি কথা কয় না? মাছের যোগ্য জায়গা হলো পুকুর। মাছ যখন হরতাল দিছে, আবদ্ধ পুকুরে পানির মধ্যে থাকবো না, দুনিয়া দেখার অধিকার আমাদেরও আছে। এই হরতাল দিয়া যখন মাছ লাফ দিয়া পুকুর থেকে উপরে উঠে গেছে, 2-1টা বাউনি দেওয়ার পর কোমরটা ভেঙে গেছে, আর দৌড়াইতে পারেন। আমি ধরছি, নাড়া দেওয়ার শক্তিও নাই। ছেলে ডাক দিয়া বলে, মা এই মেয়ের পেছনে মুফতি মুহাদ্দিস MA পাস ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরার কথা কখন জানো? যখন এই মেয়েটার যোগ্য জায়গা পর্দার মধ্যে থাকতো তখন। মেয়েটা যখন ঘর ছেড়ে আন্দোলন করতেন বের হইয়া শাহবাগে গিয়া বিরিয়ানি খাইছে, বুড়া গুড়া জোয়ানের ঠেলা খাইছে, এখন আর বিল নাই, কেউ জিগায় না, ধইরা নিয়ে আইছি, কোনো কথাও কয় নাই। এই যে বাতিটা জ্বলছে, বাতিটা জ্বলার পেছনে কয়টা তার? কথা কয় না, জোরে বলেন কয়টা তার? একটা নেগেটিভ। এই 2টা তারের মাধ্যমে এখানে বাতিটা জ্বললো, আলো হলো। কিন্তু আপনি বলেন এই যে টিউব লাইট গুলো দেওয়া আছে, এই যে 2টা তার, এখান থেকে 2টা তার কেটে আমি যদি জয়েন করে দেই, বাতি জ্বলবো? কি হইব? আগুন লাগবে। কথা কয় না, কি হবে? আগুন লাগবে। আশ্চর্যজনক বিষয়, অথচ এই তার 2টা বোর্ডের মধ্যে গিয়া কাটআউটের মাধ্যমে এক হওয়ার পরেই কিন্তু বাতি জ্বলছে। বুঝেন নাই? এখানে যদি আমি কেটে লাগায় দিই আগুন লাগবে, কিন্তু এই তার 2টাই এক করা হয়েছে কাটআউটের মাধ্যমে বোর্ডের মধ্যে নিয়ে। এটা হলো অবৈধ সংযোগ, এটা হলো সিস্টেমের বাইরের সংযোগ। বোর্ডের মধ্যে নিয়মতান্ত্রিক সংযোগের জন্য আলো জ্বলেছে। সমাজের আলো বাতি যদি জ্বালাইতে চাও,
আলোমূলক সন্তান যদি চাও, যেই সন্তান সমাজের মধ্যে আলো ছড়াবে, এমন সন্তান যদি চাও, নারী আর পুরুষ দুইজন নেগেটিভ আর পজিটিভ, এই যে দুইটা তার আছে, তারের মধ্যে তামা আছে, এই দুই তারের উপরে কাবার আছে, প্লাস্টিকের কাবার আছে না নাই? কেন? যাতে মিলে আগুন লেগে না যায়। তুমি নারী, তুমি পুরুষ, তোমাদের মধ্যে কাবার লাগবে, পর্দার কাবার। যদি তোমরা অবৈধভাবে এভাবে মিলে যাও, কাবার খুলে যায়, হারামজাদা তৈরি হবে, শাহরিয়ার কবির বের হবে, হুমায়ুন আজাদ কবি বের হবে, কবি শামসুর রহমান বের হবে, তসলিমা নাসরিন বের হবে, ইসলামের দুশ্মনদের আগমন ঘটবে। আর যদি তুমি বৈধভাবে কালেমার বন্ধনে আবদ্ধ হইয়া বাসর ঘর নামক কাটআউট দিয়া ওই বোর্ডের মধ্যে কাটআউট দিতে পারো, এখানে বাইরে অবৈধ, কালেমার মাধ্যমে বৈধ, তখনই জন্ম নেবে সৈয়দ ফজলুল করিম, শাইখুল হাদিস আজিজুল হক, মুফতি আমিনী, আব্দুল কাদের জিলানী, হাফেজ কোরআন, কোরআনের আলেম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया از خدا گا فل بودن نقماشون قرا غفر زندجان دنیا میں ہو दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान ईमानदार, দুনিয়ার মায়া ছাড়ো, রাখো, অসুবিধা নাই, সেটা যাতে পরকালের থেকে বেশি না হয়। দুনিয়ার পরকাল যখন এক জায়গায় দাঁড়াবে, আমার পরকাল আগে, তারপরে দুনিয়া। মুসলমান ইমানদার সাবধান, কোন দিন মারা যাব, দুনিয়ার থেকে বিদায় নেব তুমিও জানো না, আমিও জানি না। প্রতিদিন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু সময় ভাবো, চক্ষুটা বন্ধ করে দাও, এই বুঝে আজরাইল চলে আসবে। আজরাইল জানি কেমন হয়, কবরটা জানি কেমন হয়, আমিও জানি না, আপনিও জানেন না। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর মনে করবে আমি স্বপ্ন দেখতেছি, আমাকে গোসল করাচ্ছে, কাফন পরাচ্ছে, আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, স্বপ্নের মতো মনে হবে। কবরে রাখার পর সবাই চলে যাবে, জোরে জোরে ডাকবো, তারা শুনবেও না। আল্লাহ আপনার আমার দেহের মধ্যে আবার রুহুটা ফিরায় দেবেন, আমি উঠে বসবো বা চোখ খুলবো, মাটির গন্ধ পাওয়া যায় চারিদিকে, ব্যাপারে কি, আমার খাট কই, আমার বালিশ কই, আমার তোষক কই, বিছানা কই। ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাব, চিৎকার দিয়ে আত্মীয় স্বজনকে ডাকতে থাকবো, কেউ জবাব দেবে না। তখন বিশ্বাস হবে আমি আসলে মারা গেছি, ভয়টা বেড়ে যাবে, এত ভয়। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি নাফরমান হইয়া কবরের মধ্যে যাই, ভয়ঙ্কর দুজন ফেরেশতা এসে আরো ভয় বাড়ায় দেবে, আরো এমন কিছু কথা শোনাবে, জাহান্নাম দেখাবে, ভয় বাড়ায় দিবে, ভয়। দুই দিক থেকে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। আহারে, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। অনেকগুলো সাপ, 99টা সাপ, বিষাক্ত সাপ, বড় ভয়ঙ্কর সাপ, শো শো করতে করতে, ফেনা তুলে তুলে, লাফাতে লাফাতে তোমার আমার দিকে আসবে। বাড়াবার জায়গা নাই, ভেগে যাওয়ারও
জায়গা নাই। আর যদি আল্লাহ কবুল করেন তুমি আমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাই, ভয় আসবে, দুজন ফেরেশতা এসে দাঁড়ায় যাবে শান্তশিষ্ট, এত সুন্দর চেহারা, এসেই সান্ত্বনা দেবে তোমার ভয় নাই, চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি। আল্লাহ কোন দিন মারা যায় জানি না, দৈনিক কমপক্ষে একবার মৃত্যুর মোরাকাবা করবেন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া। আরে সব তো এখন ঘুমায়, এই মুহূর্তে যদি আমি মারা যাই কেউ তো আমার কথা জানবেও না, আজরাইলকে কেউ পাহারা দিয়েও রাখতে পারবে না। মনে মনে চিন্তা করবা, ধরেই নেবা আমি মরে গেলাম, আমার স্ত্রী সন্তান কেউ জানে না। গভীর রাতে স্ত্রী আমার গায়ে হাত দিয়া দেখলো আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কথা বলি না, নিঃশ্বাস ছাড়িও না, নিও না। স্ত্রী একটা চিৎকার দিয়ে আমার ঘর থেকে বের হয়ে যাবে, সন্তানগুলো চিৎকার দিয়ে বের হয়ে যাবে। যেই বাবাকে দেখলে সাহস পাইতো আজকে সেই বাবাকে দেখে ভয় পায়। আরে যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটা দিলাম, ওই বিবিও কান্নাকাটি করবে ঠিক, তবুও বারবার বলবে তাড়াতাড়ি অমুকের বাবাকে ঘর থেকে নামাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া পিঠটা রোদে পুরাইয়া খাইয়া না ঘুমাইয়া এত কষ্ট করে কামাই করলাম। এ গার্মেন্টস শ্রমিক, তুমি আজকে গার্মেন্টস থেকে বের হইয়া দেখলে একটা মিষ্টির দোকান, এত ভালো মিষ্টি, এত সুন্দর মিষ্টি অত্র এলাকায় আর নাই, তোমারও খাইতে মন চাইছে কিন্তু খাও নাই, কারণ সন্তানের জুতা কেনা লাগবে। তোমার একটা জামা কিনতে মন চাইছে, পছন্দ হয়েছে কিন্তু কেন নাই, কেন? সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে। আহারে এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তান বলবে বাবার লাশ নামাও নামাও নামাও। যেই মা না খাই আমাকে খাওয়াইলে, যেই মা আমি ঘুমানোর আগ পর্যন্ত ঘুমান নাই, আমি সফরে বাইরে গেলে, দেশের বাইরে গেলে যেই মা গভীর রাতে দরজা খুলে পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেন। ঈদের সন্তান বাড়িতে না থাকলে সবাই আনন্দ করতো, আর যেই মা আনন্দ করতেন না সন্তানের জন্য কাঁদতেন, ওই মাও বলবেন আমার সন্তানকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। যেই বন্ধু বান্ধব বাবা আত্মীয় স্বজন সবাই বলবে শুধু নামাও নামাও নামাও, সবাই কান্নাকাটি করবে ঠিক। এর মধ্যে একদল দৌড় দেবে বাজারে বাঁশ কেনার জন্য, বাঁশ কাটার জন্য, একদল দৌড়ে যাবে কাপড়ের দোকানে, একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্য, একদল মশারি বিছাবে, মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে বড়ই পাতা দিয়া। আরে আমাকে দেখি মশারির মধ্যে নিয়ে যাইতেছে, গরম পানি দিয়া সাবান দিয়ে গোসল করাইতেছে। এটাই আমার জীবনের শেষ গোসল, দুনিয়ার শেষ গোসল। গোসল করাইয়া পাতলা তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে রওনা দিছে। আমার ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া বাবা বাবা বলে ডাকে, আর দৌড়ায় আসার খাইয়া মাটিতে পড়ে যায়। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া শাড়ির আঁচল দিয়া মুখটা ঢেকে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে আমার বিবি জমিনে ঘরের খাটালে গড়াগড়ি করে আর কাঁদে।
গেলাম দুনিয়া ছেড়ে গেলাম, এই দুনিয়ার সব কিছু বিদায়। আরে কবরের কাছে নিয়ে আমি মনে করতেছি চারজন বুঝি আমার সঙ্গে থাকবে। সেখান থেকে দুজন লাফ দিয়া কবরে নামলো, আরে দুইজন থেকে কমে গেল। আমার কোমরে গামছা লাগাইয়া কবরের মধ্যে রাখছি। আয় দুজন লাফ দিয়ে উঠে গেল বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া। সবাই মাটির রাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পরিপাটি দিয়া সবাই চলে যায়। সন্তান কিছু কবরের উপরে গড়াগড়ি করে আর কাঁদে। শেষ পর্যন্ত আর কেউ নাই, আর কেউ নাই, সবাই দেখি চলে যায়। এখন আমার আল্লাহ ছাড়া কে নাই। ওই কবরে আলো জ্বালাইতে চাও কিনা? কথা বলে না। আমল ছাড়া কবরে বাতি জ্বলবে না, আমল ছাড়া কবরে আলো জ্বলবে না। ওরে মন, কার জন্য পাগল হইছ? মনেরে বুঝাও, এই দুনিয়ার কেউ কিচ্ছু না, দুনিয়ার কেউ কিচ্ছু না। মা বাবার সঙ্গে সম্পর্ক পরিচয় আমার বয়স যতদিন, আমার বিবির সঙ্গে সম্পর্ক, আমার বিবির সঙ্গে বিয়া হয়েছে যতদিন, আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় সম্পর্ক, সন্তানের বয়স যতদিন, আহারে অনন্তকাল যার সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। এই দুনিয়া ছেড়ে চলে গেলেই এই যে বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ হলো, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক শেষ হলো, আর জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে একটা নেকের অভাবে দৌড়াদৌড়ি করবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব ভাগবে। সন্তান মা বাবাকে দেখলে ভাগবে, মা বাবা সন্তানকে দেখলে ভাগবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে। দুনিয়াতে সন্তান আর মায়ের চেয়ে ভালো সম্পর্ক আর কারো নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই মার সন্তানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে, মা গো তুমি তো আমার জন্য জীবনটাও দিতে পারতা, আজকে একটা নেকের অভাব, একটা নেক দাও। মা ডাক দিয়া বলবে, আমার কোনো সন্তান নাই, চিনি না। সন্তান ডাক দিয়া বলবে, মা কেমনে চিনলা না? আমি তো অমুকের সন্তান। অমুক তোমার স্বামী, যার জন্য রাত 3টা পর্যন্ত খানা নিয়ে অপেক্ষা করতা। মা জবাব দিয়া বলবো, কোথায় স্বামী, আমার তো বিয়াই হয় নাই। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপরে তালায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা
আর যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন। পর্দা আলে মা বোনদের আপনি কবুল করেন, এলাকার যুবকদের কবুল করেন, শ্রমিকদের কবুল করেন, ব্যবসায়ীদের কবুল করেন, ছাত্র শিক্ষক ছোট বড় সবাইকে কবুল করেন। আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কবরে যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরায়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই উঠেন কেন? দোয়া হবে তো, বসেন। এরপর নুয়া নুয়া দৌড়ায় বসেন। সংক্ষিপ্ত দোয়া করব, মুখতাসার দোয়া। কমিটির কেউ কিছু বলবে আয়োজক না দোয়া করে দেব? ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগামী 20 তারিখ এদিকে আরেকটা মাহফিল আছে, যেন কোথায়? ইনশাআল্লাহ সবাই যাবেন। অন্য কোন বিষয় সেদিন আলোচনা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি। তোরা না আইলি গেলি কই? খালপার চেঙ্গাই। হ্যাঁ, খালপার চেঙ্গাই আগামী 20 তারিখে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কিছু কইবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা